একসময় বাংলার রাজধানী গৌড়, যে শহরে রাজারা শাসন করেছেন, যেখানে হাজার হাজার সৈন্য পাহারা দিত, যেখানে ধর্ম, রাজনীতি আর সংস্কৃতি একসাথে বিকশিত হয়েছিল, আজ সেই গৌড়ের বুকে লুকিয়ে আছে অনেক রহস্যময় স্থান। 500 বছরেরও বেশি সময় ধরে ঝড়, বৃষ্টি, যুদ্ধ আর সাম্রাজ্যের পতনের সাক্ষী হয়ে টিকে আছে নিদর্শনগুলো। আসসালামু আলাইকুম, আমি এস এম রানা। আপনারা দেখছেন ট্রাভেল উইথ এস এম রানা। আজ গৌড়ের অন্যতম রহস্যময় জায়গাগুলো ঘুরে দেখাবো। এটি শুধু একটি মসজিদ নয়, এটি বাংলা সুলতানি যুগের শিল্প, স্থাপত্য, ধর্মীয় ঐতিহ্য এবং রাজনৈতিক শক্তির এক জীবন্ত দলিল। এর নাম ছোট সোনা মসজিদ। কেন গৌড়ের এত শত শত স্থাপনা ধ্বংস হয়ে গেল, অথচ এই মসজিদ এখনও দাঁড়িয়ে আছে? কিন্তু আর বেশি দিন ভালো থাকবে না স্থাপত্য। যেমন 1897 সালের ভূমিকম্পের কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার থেকে বেশি ক্ষতি এখন আমরা করতেছি। সামনের রাস্তায় যে ভারী যান চলাচল করে, তার কম্পনের জন্য আর বেশি দিন টিকবে না এই ছোট সোনা মসজিদ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। গৌড়ের অসংখ্য ঐতিহাসিক স্থাপনার মধ্যে ছোট সোনা মসজিদকে সবচেয়ে সুন্দর স্থাপনাগুলোর একটি বলা হয়। ঐতিহাসিকদের মতে এর নির্মাণ কাজ শুরু হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে এবং শেষ হয় তার পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের আমলে, আনুমানিক 1493 থেকে 1526 সালের মধ্যে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মসজিদ সরাসরি কোনো সুলতান নির্মাণ করেনি। শিলালিপি ও ঐতিহাসিক সূত্র অনুযায়ী এটি নির্মাণ করেছিলেন ওয়ালিদ মাহমুদ, যিনি ছিলেন সুলতানি প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সম্ভ্রান্ত ব্যক্তি। বাংলার সুলতানি যুগে বহু মসজিদ ইট দিয়ে নির্মিত হলেও ছোট সোনা মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে বিপুল পরিমাণে কালো ব্যাসল্ট পাথর ব্যবহার করা হয়েছিল। এই পাথর স্থায়ীভাবে পাওয়া যেত না, দূরবর্তী অঞ্চল থেকে এনে দক্ষ কারিগরদের হাতে খোদাই করা হয়েছিল। খোদাইয়ে ফুটে উঠেছিল ফুল, লতা পাতার জ্যামিতিক নকশা এবং ইসলামী অলঙ্করণ। এ কারণে ছোট সোনা মসজিদকে বাংলা সুলতানি স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মোগল তহখানা কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত এই বিশাল জলাশয়কে রোগ মুক্তির পুকুর নামে পরিচিতি ছিল। প্রচলিত কাহিনী অনুযায়ী এর পানি একসময় বিষাক্ত ছিল। হযরত শাহ সৈয়দ নিয়ামতউল্লাহ রহমতুল্লাহ আলাইহি দোয়া ও অলৌকিক ক্ষমতার মাধ্যমে এটি খাওয়ার উপযুক্ত হয় এবং এর পানি রোগ মুক্তির জন্য ব্যবহার হতে শুরু করে। গৌড় একসময় বাংলার রাজধানী। আজ চারদিকে শুধু ধ্বংসস্তূপ, ভাঙা দেওয়াল, নীরবতা। কিন্তু এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে এমন একটি স্থাপনা যেখানে একসময় বিশ্রাম নিতেন বাংলার শাসকরা, যেখানে ছিল রাজকীয় হাম্মাম, ঠান্ডা ভূগর্ভস্থ কক্ষ, মসজিদ, মাজার এবং একটি সুবিশাল জলাধার। এই জায়গাটির নাম তহখানা কমপ্লেক্স। তহখানা কমপ্লেক্সের আরেকটি বিশেষ আকর্ষণ হলো তহখানার জামে মসজিদ। এটি একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন। মসজিদটি হযরত শাহ সৈয়দ নিয়ামতউল্লাহ রহমতুল্লাহ আলাইহি নির্মাণ করেন বলে ধারণা করা হয়। মসজিদের কাছে তার সমাধি অবস্থিত, যা বারোদুয়ারি নামে পরিচিত। এখানে রয়েছে একটি প্রাচীন মসজিদ, একটি ঐতিহাসিক মাজার, বিশাল জলাশয় এবং ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদের চিহ্ন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত ফিরোজপুরে ছোট সোনা মসজিদের উত্তর পশ্চিম দিকে কমপ্লেক্সটির বড় একটি দিঘি পাড়ে গড়ে উঠেছিল। গৌড়ের প্রাচীন ধ্বংসাবশেষের মাঝে এমন একটি জায়গা আছে যেখানে রাজকীয় স্থাপত্যের সঙ্গে মিশে আছে একজন সুফি সাধকের স্মৃতি। এটি তহখানা কমপ্লেক্স। এখানে রয়েছে তহখানা প্রাসাদ, হযরত শাহ নিয়ামতউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এবং তার স্মৃতির সঙ্গে যুক্ত 3 গম্বুজের একটি মসজিদ। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, মসজিদটি ঠিক কোন ব্যক্তি নির্মাণ করেছেন সে বিষয়ে নিশ্চিত ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, তবে শাহ সুজার সময়ের সঙ্গে এর নির্মাণকে যুক্ত করা হয়। এই মসজিদের নামের সঙ্গে জড়িয়ে আছে একজন আধ্যাত্মিক সাধকের নাম, হযরত শাহ নিয়ামতউল্লাহ। তিনি ছিলেন একজন আলেম, সুফি সাধক এবং ধর্ম প্রচারক। কথিত আছে তিনি
ইয়েমেন থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির ৩৬০ জন সফর সঙ্গীর একজন ছিলেন। তহখানা নির্মাণের উদ্দেশ্য নিয়ে ইতিহাসে দুটি মত পাওয়া যায়। একটি মত অনুযায়ী শাহ সুজা নিজে বিশ্রাম, প্রশাসনিক সফর এবং আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য এখানে অবস্থান করতেন। আরেকটি মত অনুযায়ী ১৬৫৫ সালের দিকে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাহির বসবাসের জন্য শাহ সুজা এই প্রাসাদ নির্মাণ করেন। অর্থাৎ তহখানা ছিল একটি প্রাসাদ নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল একজন সুফি সাধকের আধ্যাত্মিক স্মৃতিও। চমৎকার অসাধারণ কারুকাজ করা, দেখলে চোখ জুড়ায় যায়। প্রতিটা ইটের গাঁথুনি ফিরিয়ে নিয়ে যায় ৫০০ বছরের আগে আমাদের। এখানে স্থানীয় লোকজন বলেছে এই গাছের যে গোড়ার যে মোটা অংশগুলা এখান থেকে বলে সুঘ্রাণ ছড়ায় বছরে একবার। চমৎকার একটা লোকেশন, অসাধারণ। এই যে এই গাছের গোড়ার থেকে সুঘ্রাণ ছড়ায় বলে বছরে একবার। ওই আমলের পাথরের খণ্ড। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারক। তিনি ৩৬০ জন আউলিয়ার একজন সফর সঙ্গী ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির। এখন আমরা যাচ্ছি নতুন একটা জায়গায়। ভ্যানটা ভাড়া করছি আমরা ৫টা পয়েন্ট দেখার জন্য ২০০ টাকা দিয়ে। রাস্তা খারাপ, কিন্তু রাস্তা খারাপ হলেও রাস্তার এই ধুলোবালি বন্ধ করতে গেলে আমাদের ব্যবসা বন্ধ হবে। এই পাথরগুলো আসে আমাদের দেশের জন্য। একটা জিনিস পাতে গেলে একটা জিনিস তো হারাতে হবে। আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক স্থানের সামনে, যেটি একসময় শুধু একটি মসজিদ ছিল না, এটি ছিল নামাজের জায়গা, ছিল শিক্ষা কেন্দ্র, আর ছিল মধ্যযুগে বাংলার জ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। আজ এখানে নেই ছাদ, নেই শত শত মানুষের কোলাহল, নেই শিক্ষার্থীদের আনাগোনা, পড়ে আছে শুধু ইটের দেওয়াল আর ধ্বংসাবশেষ। কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে লুকিয়ে আছে প্রায় ৫৫০ বছরের একটি গল্প। এটি দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা। কিছু দূরে ছোট সোনা মসজিদ, কাছাকাছি কোতোয়ালি দরজার ধ্বংসাবশেষ। দারাসবাড়ি মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো এর কারুকাজ। আজ মসজিদের ছাদ নেই, অনেক দেয়ালও হয়ে গেছে, তারপরও দেয়ালের গায়ে টিকে থাকা নকশা দেখলে বোঝা যায় একসময় স্থাপনাটি কত নান্দনিক ছিল। মসজিদটি নির্মাণ করা হয়েছিল লালচে পোড়ামাটির ইট দিয়ে, আর সেই ইটের দেয়ালে ব্যবহার করা হয়েছিল টেরাকোটা বা পোড়া মাটির নকশা। মসজিদের বাইরের দেয়ালে যেমন নকশা ছিল, তেমনি ভিতরের অংশও ছিল কারুকাজ। বিশেষ করে মেহরাব ও প্রবেশ পথের চারপাশে দেখা যায় অলঙ্করণের ব্যবহার, লতা পাতা ফুল জ্যামিতিক নকশা এবং বিভিন্ন ধরনের নকশা সব মিলিয়ে তৈরি করা হয়েছিল সুলতানি বাংলার নিজস্ব একটি শিল্পরীতি। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই কারুকাজের পাথরের উপর খোদাইয়ের বদলে ইট ও পোড়ামাটিকেই
শিল্পের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল, কারণ মধ্যযুগীয় বাংলায় পাথরের সহজলভ্যতা সীমিত ছিল। তাই স্থানীয় নির্মাতারা ইটের উপরই অসাধারণ কারুকাজ তৈরি করে স্থাপনাকে সৌন্দর্যমণ্ডিত করেছিল। ফলে দারাসবাড়ি মসজিদের সৌন্দর্য শুধু এর বিশাল আকারে নয়, এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট পোড়ামাটির নকশায়, যেগুলো কয়েকশো বছর পরও আমাদের সামনে সুলতানি বাংলা শিল্পীদের দক্ষতার প্রমাণ হয়ে আছে। আজ অনেক কারুকাজ হারিয়ে গেছে, কিন্তু দেয়ালের যে সামান্য অংশগুলো এখনো টিকে আছে, সেগুলোই আমাদের কল্পনা করতে করতে সাহায্য করে একসময় পুরো মসজিদটি কতটা সমৃদ্ধ সৌন্দর্য নন্দন ছিল। সময়ের সঙ্গে গৌর নগরের গুরুত্ব কমতে থাকে, নগর জীবন সরে যায়। একসময় এই স্থাপনাগুলো মানুষের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যায়। বছরের পর বছর মাটি, গাছপালা, জঙ্গলের নিচে চাপা পড়ে থাকতে থাকতে দারাসবাড়ি ধ্বংস অবশেষ। একসময় মানুষ প্রায় ভুলে গেছিল এই মাটির নিচে লুকিয়ে আছে একটি বিশাল ঐতিহাসিক স্থাপনা। পরে প্রত্নতত্ত্ব অনুসন্ধানে ও খননের মাধ্যমে ধীরে ধীরে এর অস্তিত্ব আবার সামনে আসে। আর তখনই বোঝা যায় এটি কোনো সাধারণ ভবন নয়, এটি ছিল গৌড়ের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় কেন্দ্র। এখানে আসলে মনে হবে আমরা সেই 500 বছর আগে ফেরত গেছি। অসাধারণ কারুকাজ, চোখ জুড়ানো নিদর্শন। যেখানে একসময় প্রতিদিন আজান ও কোরআনের তেলাওয়াত শোনা যেত, চলতো হাদিস, ফিকহ, আরবি ব্যাকরণ, দর্শন, জ্যোতিষবিজ্ঞানের পাঠ, আজ সেখানে শুধু ভাঙা দেওয়াল আর খোলা আকাশ। এই স্থানটির নাম দারাসবাড়ি মাদ্রাসা। দারাস শব্দটি এসেছে ফার্সি ও আরবি ভাষা থেকে, যার অর্থ পাঠ বা শিক্ষা। সেই থেকে দারাসবাড়ি অর্থাৎ শিক্ষার স্থান। এটি শুধু একটি মসজিদ ছিল না, এর পাশে ছিল একটি বিশাল মাদ্রাসা, যা সুলতানি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। ঐতিহাসিকদের মতে দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ শুরু হয় শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে, পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে। পরবর্তী সময় এর কাজ সম্পন্ন হয়। সেই সময় গৌড় ছিল বাংলার রাজধানী, আর এই শিক্ষা কেন্দ্রের দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা পড়তে আসতেন। ভাবুন তো, 500 বছর আগে এই প্রাঙ্গণে শত শত ছাত্র বসে কোরআন, হাদিস, যুক্তিবিদ্যা ও গণিত শিখেছে। শিক্ষকরা পাঠ দিয়েছে, মসজিদের আজান হচ্ছে, আর চারপাশে এক জ্ঞান চর্চার পরিবেশ। আজ সেই কোলাহল নেই, কিন্তু ইটের গায়ে ইতিহাসের প্রতিধ্বনি এখনো রয়ে গেছে। কর্নারের কক্ষ সহ প্রতিটি পাশে 10টি করে কক্ষ আছে এবং প্রতি 5টি কক্ষের পর একটি করে প্রবেশপথ আছে। আর পশ্চিম দিকে কোনো প্রবেশপথ নেই, বরং আছে একটি নামাজের ঘর। এটিকে ছাত্রাবাসের সাথে সংযুক্ত মসজিদ বলা যায়। এতে আছে ছোট আকারের 3টি মেহরাব। কক্ষের 3টি মেহরাব অবস্থান তাকে মসজিদ হিসেবে স্বীকৃতি দেয়। বৌদ্ধবিহারগুলোর মতোই এটিও ছিল আবাসিক বিদ্যালয়। মধ্য অংশের ইমারতটি কি ছিল তা জানা না গেলেও অনুমান করা হয় যে এটি সম্ভবত লাইব্রেরি কাম ক্লাসরুম। হয়তোবা মাদ্রাসাটি পাঠদান কক্ষ ও পাঠাগারটি দারাসবাড়ি মসজিদেরই ছিল, এবং মাদ্রাসার বর্তমান কাঠামো ছিল শুধু এই ছাত্রাবাস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত, পশ্চিমবঙ্গস্থ কোতোয়ালি দরজা থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশ অবস্থিত ছোট সোনা মসজিদ ও কোতোয়ালি সড়কের অর্ধ কিলোমিটার পশ্চিমে ঘোষপুর মৌজায় এই মাদ্রাসাটি নির্মিত হয়।
40 ঘর মাদ্রাসা এটার নাম। 40টা ঘর ছিল এই মাদ্রাসায়, সেই হিসেবে নাম। মাটির নিচে এখনো যে কত ইতিহাস লুকিয়ে আছে তা আমরা সবাই জানি না। চলুন এখন আর কোথাও যায়, এবার গৌড়ের ইতিহাসের আর নতুন আর একটা অধ্যায়ে চলেন যায়। আপনারা ভ্যান রিজার্ভ করলে ভ্যানে করে আপনাদের এই 5টা পয়েন্ট ঘোরাবে। এটা বর্ডার পয়েন্ট, বর্ডারে যাওয়ার মতন কোনো কিছু নাই দেখার মতন। শুধু হচ্ছে ওপার থেকে এপারে গাড়ি আসতেছে, গাড়িতে করে ট্রাকে পণ্য আনা নেওয়া হচ্ছে, এটাই দেখা, এর বাইরে কোনো কিছু নাই। কারণ বর্ডার সিকিউরিটি পূর্ণ এলাকা, সেখানে যে আমাদের উচিত তার সেভাবে মর্যাদা রক্ষা করা, কারণ দেশের গুরুত্বপূর্ণ স্থানের একটি বর্ডার। ছোট সোনামুদি স্থল বন্দর এটা। ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো দেশে প্রবেশ করতেছে এবং খালি ট্রাকগুলো বের হয়ে যাচ্ছে। চলুন এবার আমরা যাই। স্থলবন্দরের পাশ থেকে ছোট একটি পথ আছে, সেই পথে করে ভাবলাম আমার নাম্বারটা রাখতে পারিনি, এর জন্য দিতে পারলাম না। দরদাম করে নিলে হবে, তারা হয়তো বেশি চাবে, আমি সিঙ্গেল ছিলাম এর জন্য একটু কমে গেছি। গৌড় একসময় বাংলার রাজধানী, আজ চারদিকে শুধু নীরবতা, ধ্বংসস্তূপ আর ইতিহাসের স্মৃতি। কিন্তু এই নীরবতার মাঝে একটি বিশাল জলাধার আজও আকাশের প্রতিচ্ছবি ধরে রেখেছে। তার পাশে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীর এক মসজিদ, খানিয়া দিঘি মসজিদ। এই দিঘি কি শুধু পানির উৎস ছিল, যেটিকে অনেক পর্যটক শুধু একটি মসজিদ ও একটি পুকুর ভেবে চলে যান? কিন্তু বাস্তবে এটি ছিল গৌড়ের জলব্যবস্থা, ধর্মীয় জীবন এবং নগর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। চলুন ইতিহাসের পথে হাঁটি। 1500-1600 শতকে গৌড় ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ রাজধানী। এখানে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, প্রাসাদ ও দিঘি খনন করা হয়। তখন বড় বড় জলাধার শুধু পানীয় জলের জন্য নয়, নগরের টেকসই জীবনযাত্রার জন্য অপরিহার্য ছিল। খানিয়া দিঘি সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। রাজবিবি নামের রহস্য। মসজিদটির আরেকটি জনপ্রিয় নাম রাজবিবি মসজিদ। ধারণা করা হয় তৎকালীন রাজ পরিবারের কোনো প্রভাবশালী বা সম্ভ্রান্ত নারী, যাকে রাজবিবি বলে সম্বোধন করা হতো, নিজের অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে তার প্রাকৃতিক নাম বা পরিচয় ইতিহাসে সুনির্দিষ্টভাবে জানা যায় না। মসজিদটির ঠিক সামনে রয়েছে বিশাল একটি জলাশয়, যা খানিয়া দিঘি নামে পরিচিত। মধ্যযুগে এই অঞ্চলে মানুষের সুপেয় পানির অভাব দূর করতে এবং মসজিদের অজুর ব্যবস্থার জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল। দিঘির নাম অনুসারে কালক্রমে এটি খানিয়া দিঘি মসজিদ নামে পরিচিতি পায়। খানিয়া নামটি নিয়েও ভিন্ন মত রয়েছে। কেউ বলেন এটি কোনো সম্ভ্রান্ত নারী বা খানম এর নাম থেকে এসেছে, আবার কেউ মনে করে এটি স্থানীয় প্রশাসনিক উপাধির সঙ্গে সম্পর্কিত। তবে এই বিষয়টি নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ নেই। যা নিশ্চিতভাবে জানা যায় তা হলো এই বিশাল দিঘির নাম থেকেই পাশের মসজিদ খানিয়া দিঘি মসজিদ এর নাম পরিচিতি পায়। গৌড় যখন বাংলার রাজধানী ছিল, তখন এই অঞ্চলটি ছিল অত্যন্ত জনবহুল ও সমৃদ্ধ। খানিয়া দিঘি মসজিদটি মূলত সেই সমৃদ্ধ নগরের একটি অংশ ছিল। সম্পূর্ণ লাল ইটে তৈরি এই মসজিদের পোড়ামাটির নকশা বা টেরাকোটা শিল্প তৎকালীন বাংলার
উন্নত হস্তশিল্পের সাক্ষ্য দেয়। সবথেকে বেশি কারুকাজ এই খানিয়া দিঘি মসজিদেই করা। আজ যে অঞ্চলকে আমরা মালদা জেলার গৌরব বলে চিনি, একসময় সেটি ছিল বাংলার রাজধানী। প্রায় 2 শতাব্দীরও বেশি সময় ধরে বাংলা সালতানাতের শাসকরা এখান থেকেই সমগ্র বাংলা প্রশাসন পরিচালনা করতেন। এই নগরী ছিল রাজনীতি, বাণিজ্য, শিক্ষা, ইসলামী সংস্কৃতি এবং স্থাপত্য কলার অন্যতম কেন্দ্র। গৌড়ের চারপাশে ছিল উঁচু প্রাচীর, বিশাল প্রবেশদ্বার, মসজিদ, মাদ্রাসা, প্রাসাদ, দিঘি, বাজার এবং আবাসিক এলাকা। আরব, পারস্য, আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে ব্যবসায়ী, আলেম এবং কারিগররা এখানে আসতেন। ফলে গৌড়ের ভারতীয় ও পারস্য স্থাপত্যের এক অসাধারণ মিশ্রণ গড়ে ওঠে। কিন্তু 16শো শতাব্দীর নদীর গতিপথ পরিবর্তন, মহামারী এবং রাজনৈতিক অস্থিরতার কারণে গৌড় ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। আজ জঙ্গলের মাঝে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষই সেই গৌরবময় রাজধানীর নীরব সাক্ষী। একটি রাজশক্তির ইতিহাস, মুঘল স্থাপত্যের ইতিহাস, সুফি সাধনার স্মৃতি এবং প্রাচীন গৌড়ের হারিয়ে যাওয়ার সময়ের একটি জীবন্ত সাক্ষী। আমি দাঁড়িয়ে আছি আজ সেই ঐতিহাসিক ইতিহাসের সামনে, যে ইতিহাস আজও আমাদের চোখের সামনে নীরবে কথা বলে। বন্ধুরা, এমন হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প আপনাদের সামনে তুলে ধরতেই আমি ঘুরে বেড়াচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ SM রানা। এর দ্বিতীয় পার্ট অতি শীঘ্রই পশ্চিমবঙ্গস্থ মালদা থেকে আসতেছে। ওখানে যেয়ে তৈরি করব, আশা করি সবাই দোয়া এবং সমর্থন করবেন। এই দিঘির পাড়ে বসে চা খাওয়া বা একটু কিছুটা সময় পার করার মজাটাই আলাদা। সারাটা পথে ক্লান্তি দূর করে দেয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের ভালোবাসায় ট্রাভেল উইথ SM রানা। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্থানে, কিন্তু অতি দ্রুত চেষ্টা করব এই পর্বে দ্বিতীয় পর্ব দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করি। ভুল ত্রুটি হলে ক্ষমার স্বরূপ দৃষ্টিতে দেখবেন।